আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি কানিস ফাতেমা শেফা। বাগেরহাটে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আজ এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এতে প্রধান অতিথি ছিলেন। এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। বাগেরহাট জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আজ শনিবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। লার্নেড জার্সি যথার্থই বলেছেন বার এবং বেঞ্চের কথা। বার এবং বেঞ্চ শোল্ডার টু শোল্ডার যখন কাজ করবে তখনই কিন্তু দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে ডেপুটি স্পিকার আরো বলেন, 24-এর মহান গণ অভ্যুত্থানের মাধ্যমে, যে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, যে প্রত্যাশা নিয়ে আমার ভাই, আপনার ভাই রক্ত দিয়েছেন, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা যেন গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশাতেই আল্লাহ হাফেজ। বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুর রহমান লাহুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু, সদস্য সচিব অ্যাডভোকেট মোশাররফ হোসেন মন্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ লালন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি নামের একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উদ্বোধন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। দেশের প্রয়োজনে দক্ষ জনশক্তি তৈরির গুরুত্ব তুলে ধরেন তিনি। একসময় বলা হতো আমাকে একটা শিক্ষিত মা দেও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ভিশন হচ্ছে আমাকে একটা দক্ষ জাতি দেন, আমরা উন্নত বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই দক্ষতা অর্জনের সারথি হিসাবে কাজ করছেন লতিফ মাস্টার ফাউন্ডেশন। সাবেক সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মাঝে 2000 ফলদ এবং ঔষধি গাছের চারা বিতরণ করেন ডেপুটি স্পিকার। শেখ শাহানশাহ সোহান, বাংলাদেশ বেতার, খুলনা। জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর দ্বিতীয় শাহাদাত বার্ষিকী আজ বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়। এ উপলক্ষে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজওয়াল করিমের সভাপতিত্বে সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা, খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন, শহীদ মীর মুগ্ধর পিতা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ খান ও ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন নবী এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধ স্নাতক পরীক্ষার সনদ তার পিতা মীর মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি শহীদ মীর মুগ্ধ ও শহীদ সাকিব রায়হানের পরিবারকে সম্মাননা জানানো হয় এবং জুলাই আন্দোলনের আহতদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় এবং বৃক্ষরোপণ করা হয়। এছাড়া বাদ মাগরিব কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর টাউন হল ময়দানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা আজ শুরু হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবিরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অনিতা মণ্ডল, কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক সমরেন বিশ্বাস সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মেলায় 31টি স্টল খোলা হয়েছে এবং এসব স্টলে দেশি বিদেশি নানা প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। খেলার খবর ফুটবল। মেহেরপুরের সদর উপজেলার চাঁদবিল মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় আমদহ ইউনিয়ন ফুটবল একাদশ 1-0 গোলে বুড়িপোতা ইউনিয়ন ফুটবল একাদশকে এবং গাংনী উপজেলার সাহারবাটি গাংনী স্টেডিয়ামে একই টুর্নামেন্টের ফাইনাল খেলায় কাজীপুর ইউনিয়ন ফুটবল একাদশ টাই ব্রেকারে
5-4 গোলে গাংনী পৌরসভা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।